আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ৩৬৫ দিন, এরকম ১২ মাস, ৩৬৫ দিন। এখানে ৫টা রাত্র হাদিস থেকে উল্লেখ পাওয়া যায়, খুব সম্মানিত রাত্র। শবে বরাত, শবে মেরাজ, শবে কদর এবং ২ ঈদের রাত্র। তো এই ৫টার মধ্যে আবার সম্মানিত শবে কদর, এটা বলা হয়েছে, আমার রাসূল বলছে, ১০০০ মাস হতে উত্তম, ১০০০ মাস ৮৩ বছর ৪ মাসের মতো হয়। এবং এই শবে কদর রাত্রে কোরআন নাজিল হয় সোমবারে আমার রাসূলের উপরে। তো সম্মানিত মাস সবচেয়ে শবে কদর, এটা রমজানের শেষ দশকে, এটা ২১, ২৩, ২৫, ২৭, ২৯, এটা সামনে আস্তে আস্তে আমরা প্রস্তুতি নিই। তো আমাদের বর্তমানে যেটা ১৫ই শাবান শবে বরাত, ৫টা সম্মানিত রাতের মধ্যে একটা শবে বরাত, বরকতময় রাত্র। অন্য রাত্রে আল্লাহ শেষ দিকে প্রথম আসমানে আসে, ডাকে বান্দাদেরকে, আমার কাছে কেউ কিছু চাও কি না, রোগ মুক্তি চাও, অভাব থাকলে চাও, এরকম। শবে বরাত এটা শুরু থেকে আল্লাহ প্রথম আসমানে আসে এবং বান্দাদেরকে এরকম ডাকতে থাকে, কার কি প্রয়োজন চাও। তো শবে বরাত এরকম বাড়াবাড়ি কিছু নেই, প্রতিদিনই আমরা অসহায়দেরকে খাবার দেব, দান খয়রাত করব, রুটি হালুয়া, এগুলো কোনো জরুরি না, যেহেতু আমার রাসূল করেনি, সাহাবারা করেনি। আমরা অন্যভাবে আমরা দান খয়রাত করতে পারি, এত বাড়াবাড়ি না। তো শবে বরাতের নামাজ যেটা ৪ রাকাত, ৬ রাকাত, ৮ রাকাত, 10 রাকাত, 12 রাকাত, যে যেভাবে পড়তে পারে। আমার রাসূল বড় বড় সূরা দিয়ে পড়ছেন, যেহেতু আমরা অনেকেই জানি না, আমরা সূরা ইখলাস পড়তে পারি ৫ বার ৭ বার, সূরা ফালাক পড়তে পারি, সূরা নাসর পড়তে পারি। আমরা এভাবে বেশি বেশি পড়ে আমরা এরকম দুই রাকাত করে, দুই রাকাত করে আমরা এই নফলটা পড়ব। এখানে যে ব্যাপার, আমরা ৫ ওয়াক্ত নামাজে যত্নশীল হব, যেহেতু হাশরের মাঠে আল্লাহ নামাজের হিসাব নেবেন। আর এগুলো হচ্ছে এক্সট্রা একটা রাত্র, আমরা স্পেশালভাবে আমরা এগুলো ইবাদত করব। এরকম যাতে না হয় যে নফল করতে করতে এরকম ফরজ ছুটে গেল। তো শবে বরাতে যেটা রোজা, আমরা যে সারা রাত্র ইবাদত করার পরে পরদিন একটা রোজা রাখা যায়, যেহেতু 15ই শাবান, 13, 14, 15 তিনটা রোজা রাখা যায়, আমার রাসূল রাখছেন, যেটাকে আইয়ামে বীজ বলে, এটা প্রতি মাসেই রাখা যায়। তো এই রাত্রে, এটা আমাদের 14ই ফেব্রুয়ারি রোজ শুক্রবার আমাদের আসতে আছে, 15ই শাবান রাত্রি। তো এই রাত্রে আল্লাহ সবাইকে ক্ষমা করে, সাধারণ ক্ষমা এরকম ঘোষণা করা হয়। তো এখানে কিছু লোক বাদ পড়ে, যারা আল্লাহর ক্ষমার আওতায় পড়বে না, আল্লাহর ক্ষমা পাওয়ার যোগ্যতা তাদের নেই, এরকম যে মুশরিক, শিরক করে আল্লাহর সাথে, আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করে, এরকম সুদের সাথে যে জড়িত, সুদ খায় বা ঘুষ খায়, জাদুকর, কৃপণ, যে মদ পান করে এবং যে পিতামাতাকে কষ্ট দেয় এবং হিংসুক, এই সমস্ত লোকগুলা বাদে আল্লাহ সবাইকে মাফ করবেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা একদিন বলতেছেন যে 15ই শাবান রাত্রে আমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদা দিছেন। আম্মাজান আয়েশা মনে করতেছেন উনি ইন্তেকাল করছেন, এরকম লম্বা সেজদা দিছেন উনি। তো এরকম হাদিস থেকে এটা জানা যায় যে রাত্রে ইবাদত করা যাবে, এরকম সারা রাত্রে ইবাদত করা যাবে, এটা দামি। এবং আমার রাসূল বেশি বেশি তওবা ইস্তেগফার করতে বলছেন, আস্তাগফিরুল্লাহ সবচেয়ে দামি ইবাদত, এবং কোরআন হাদিস দ্বারা বিভিন্ন তওবা এরকম আছে, আমরা শিক্ষা নিব। এবং আল্লাহ প্রথম আসমানে আসেন, বান্দাদেরকে ডাকেন, আমরা এই রাত্রে ইবাদত করব, কোনো বাড়াবাড়ি না, এরকম হালুয়া রুটি নিয়ে দৌড়াদৌড়ি করতে হইব, এগুলো বাধ্যতামূলক না। আল্লাহ রাসূলের বিধান যেটা, সেভাবে চলতে হবে, অতি বাড়াবাড়ি করা যাবে না, বাড়াবাড়ি করলেই সেটা বেদাতে পরিণত হবে। আমরা এই রাত্রে ইবাদত করব, গুপ্তভাবে দান খয়রাত যেটা করব, জিকির আজগার করব, বিভিন্ন জিকির পড়ব,